বৃষ্টি কাটিয়ে বুধে রোদমাখা দিন, এখনো জলমগ্ন শহরের বেশিরভাগ এলাকা। তবে ফের নিম্নচাপের হুমকি, পুজোর আনন্দে জল ঢালতে নিম্নচাপের প্রকটি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আগামী 5 থেকে 7 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। শনিবার আকাশ থাকবে মেঘলা, সঙ্গে থাকতে পারে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির জলে শহর ভাসছে ঠিকই, তবে উৎসবের জোয়ারেও যেন কম না যায় কলকাতা। কালীঘাটে ফায়ার স্টেশন 40 মণ্ডপের উদ্বোধনে মমতা। দুর্যোগ পেরিয়ে পুজোর মেজাজে ফিরছে কলকাতা। বুধবার দুপুর 3টে থেকে শুরু হয় পুজোর উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয় একডালিয়া, এভারগ্রিন, সিংহি পার্ক, বালিগঞ্জ কালচারাল, মুদালিয়া, ত্রিধারা, বাদামতলা, আশাসংঘ, ফাল্গুনী সংঘ, হিন্দুস্তান পার্ক সহ একাধিক নামী পুজো। মঙ্গলবার বৃষ্টি জমা জলে প্রাণ গিয়েছে কলকাতার 7 সহ মোট 8 জনের। বুধবার সকালে তাদের মধ্যে 2 জনের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। তার ফোনেই মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দেন পাশে থাকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছে যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে শরণাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় একের পর এক মৃত্যুর জবাব কে দেবে? প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের আর্জি, শহরে অতি ভারী বৃষ্টিপাত হলে কেন প্রাণহানির মতো ঘটনা ঘটে তা জানতে হবে। অতীতে এমন পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ করা হয়েছিল সেই তথ্য তুলে ধরতে হবে আদালতের সামনে। কার গাফিলতিতে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে। 2 লক্ষ টাকা চাকরি, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের সিএসসি কে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বাস। পুজোর উদ্বোধনে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কড়া ভাষায় সিএসসি কে নিশানা করে বললেন, এই মৃত্যুর দায় সিএসসিরই, তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র বারাসাত। সাংসদ সৌগত রায়ের গাড়ি আজকে প্রতিবাদের মুখে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষও। টেট উত্তীর্ণদের একাংশ মিছিল করে যশোর রোড বিক্ষোভ দেখায়। রাস্তায় বসে অবস্থানও করেন তারা। প্রায় 1 ঘন্টার উপর অবরুদ্ধ হয় ওই এলাকা। টেট উত্তীর্ণদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল পরিস্থিতি। পুজোর মুখে স্বস্তি, নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তবে বেঁধে দেওয়া হলো কিছু শর্ত। 25 ও 26 সেপ্টেম্বর ইডির দপ্তরে হাজিরা দিতে হবে তাকে। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি যখনই মন্ত্রীকে তলব করবে তখনই হাজিরা দিতে হবে। তদন্তকারীদের সঙ্গে সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে। একইভাবে ইডিকেও মেনে চলতে হবে কিছু নির্দেশ। জেরা পর্ব শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। আইনের প্রতি তার আস্থা ছিল এবং আগামী দিনেও থাকবে। আদালতের নির্দেশ মেনেই চলবেন। বুধবার আদালত থেকে বেরিয়ে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আমি প্রথম থেকে বলে আসছি বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। পুজোর আবহে 2023 সালে টেটের ফল প্রকাশ। মেধা তালিকা সামনে এসেছে। প্রথম 10 জায়গা 64 জন। তাৎপর্যপূর্ণভাবে ভাবাচ্ছে পাশের হার। টেট হয়েছিল 2023 সালে 24 ডিসেম্বর। মোট আবেদনকারী সংখ্যা ছিল 3,90,054 জন। পরীক্ষা দিয়েছিলেন 2,73,147 জন, কিন্তু পাশ করেছেন মাত্র 6,754 জন। পুজোর আগে সুখবর দিল কলকাতা মেট্রো। দাম কমছে স্মার্ট কার্ডের, সঙ্গে বাড়ল সুবিধা। এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা 1 বছর নয়, থাকবে গোটা 10 বছর। আগামী 25 সেপ্টেম্বর 2025 থেকে এই নতুন নিয়ম কার্যকরী হবে।